চোর চোর, তুমি মা সরস্বতী, তুমি মা লক্ষ্মী। করে দাও। ওয়াও! হ্যালো মাই লাভলি পিপল, সবাইকে গুড মর্নিং। আজকের দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আমি আর আমার জিগু মাম্মাম একদম শাড়ি টাড়ি পরে ফুল রেডি হয়ে গেছি ওকে সাজিয়ে। কিন্তু শাড়িটা আমি পরাইনি, সত্যি কথা, শাড়িটা আমার মাই পরিয়েছে। মাও ছোটবেলায় আমাকে এই হলো আমার শাড়ি পরাতো, কানটি পরাতো, লাল লাল লিপস্টিক লাগিয়ে পুরো ফটো তোলাতো। ফটোটা দেখলে আমরা রেডি চলছে। যাই হোক, ব্লগটা দেখতে থাকুন। এখানে পুজোর রেডি করে দিয়েছি, ভালো লেগে থাকলে লাইক করবেন। আমরা রেডি, হ্যাঁ না মাম্মা? তোমার ভালো লেগেছে শাড়ি পরে? ওখানে আরেকজন আলতা পড়ছে, তোমার আলতাটা দেখিয়ে দাও। তোমার আলতাটা কই? আমাদের এখন সব কিছু রেডি হয়ে গেছে। ফল রেডি, ফুল রেডি, মা সরস্বতী রেডি। কি সুন্দর মিষ্টি লাগছে। ওখানে মিষ্টি রেডি, সব কিছু রেডি। এখানে আমার জিগুও রেডি, কিন্তু ঠাকুর মশাই আসেনি এখনো। কি হবে? ঠাকুর মশাই আসেনি যে? তোমার ভালো লাগছে? কিচ্ছু রেডি হয়নি, একটা ঘাঙ্গা পড়েছে, একটা ঘাঙ্গা পড়েছে। ঠাকুর মশাই এসে গেছে, আমরা সবাই রেডি এখানে পুজো করার জন্য। নমো করে দাও মা, নমো করে দাও। নমো। চুড়িগুলো কি সুন্দর গো তোমার। ওয়াও! একটা চোর ধরেছি আমরা, একটা চোর। পুজো হচ্ছে, এখান থেকে চুরি করে করে খেয়ে নিচ্ছে। চোর 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 চোর, এই চোর, আজ থেকে তোমার নাম চোর। তুমি মা সরস্বতী, তুমি মা লক্ষ্মী। দেখি তোমার হাতটা, দেখি তবু হাতটা। ও ওয়াও, দারুণ খাওয়া হয়ে গেছে। ওয়াও! সরস্বতী সরস্বতী নম করো, নম করে দাও সোনা, নম নম করে দাও, নম। না, কারুকে পোষা দিব না, আমি খাবো। কি বড় বড় সাইজ মাছের। দাড়িটা খুলিয়ে দিয়েছে। কোনটা? ওই দিকটা খুলিয়ে দিবে। এইটা? না না, এই যে এইটা না, কিছু হবে বাবা। ও বাবা। তারপর আর কি, ব্যাস পুজো শেষ, ফুর্তি শেষ। এরপর শাড়ি টাড়ি গুটিয়ে চলো রান্না করা যাক। না, আমাদের বাড়িতে কিন্তু পান্তা ভাত হয় না, যেহেতু মা আছে। তো মায়েদের মানে আমার বাপের বাড়িতে হয় পান্তা ভাত। মানে আজ রান্না করব, মানে যেদিন রান্না করবে তারপরের দিনে ওই রান্নাটাই খাবে। তো মায়ের জন্য আমরাও রান্না করে ফেললাম, মানে এক্স্যাক্টলি আমি রান্না করে ফেললাম। তো সেদিনে রান্না করেছিলাম একটা পাঁচমিশালি তরকারি, মাছের তেল দিয়ে আর মাছের ঝোল। বাস, তাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আমি আর কিছু করার মতো সময় পাইনি সেদিন। কড়াইটা ছোটো ছিল বলে আমি কড়াই চেঞ্জ করে একটা বড় কড়াই নিয়েছিলাম। আমরা একটা হামবো। আর এখানে মা মাছগুলো ধুয়ে একদম রেডি করে দিয়েছিল। মা থাকলে এই একটা হেল্প হয়, হাতের কাছে সব রেডি করে দেয়, আমি শুধু রান্নাটুকু করে দিই। তো যাই হোক, মায়ের সাথে গল্প হচ্ছিল যে আগেকার দিনটা কত ভালো ছিল, সময় কত জলদি জলদি পেরিয়ে যায়, তাই না? পুজো অঞ্জলি দিয়ে আমরা কলেজে স্কুলে ঘুরে বেড়াতাম, মানে ঠাকুর দেখতাম বন্ধুদের সাথে, কি মজাটাই না করতাম। আর মা সারাদিন রান্না করে যেত, আর আমরা এসে মাছ ভাজা খেতাম, সব কিছু খেতাম।
তার সাথেও মাকে জ্বালাতাম। তো এখন বুঝি যে সত্যি কতটা কষ্ট হয় ঘরের মধ্যে একা রান্না করো আর বাকি সবাই ঘুরে বেড়াতে থাকে, এটা সত্যি একটু কষ্ট হয়, কিন্তু কী করবো, সময়ের সাথে সাথে সবই পাল্টে যায়, তার মধ্যেই হ্যাপি থাকতে হয়। আমিও আছি এখানে, আমার রান্না শেষ। ঘুম নেই তোমার? শুয়ে শুয়ে দিদুনের আদর খাচ্ছ তুমি দুপুরবেলায়? হ্যাঁ কি রে বিন্দু? জিগু রেডি, এখন পাপার সাথে বেরোবে, হ্যাঁ না মাম্মা? তুমি কি জন্য বেরোচ্ছ? বাজারে কি জন্য যাচ্ছ? এই জন্যই টুপি পরাতে চায় না তোকে, লোকে দেখে না উল্টো পাল্টা ভাববে। পড়ো। Hey everyone, again good morning to all of you. আজ হলো সরস্বতী পুজোর সেকেন্ড দিন, 15 ফেব্রুয়ারি। এখন বাজে হচ্ছে সকাল 9টা, এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি, ভাবা যায়। তো সেকেন্ডে ঠাকুরকে আমরা ভোগ দিয়ে দিয়েছিলাম চিড়া মিষ্টি আর যত রকম ফল থাকে সব কিছু দিয়ে। আজকেই দিনটা শেষ। তো ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে যাবেন। থ্যাংক ইউ, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে খুব জলদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।